আমার চ্যানেলে নতুন হলে বা এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে। এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ যে বিষয়ে আপনাদেরকে আমি আলোকপাত করব সেটি হলো 2009 প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া থেকে আবারও নিয়োগ দিতে হবে এমনটাই পর্যবেক্ষণ বলা যেতে পারে। তো কোর্টে শুনানি হয়েছে, আপনারা জানেন যে এই নিয়ে আবার ইস্যু হয়েছে। ইতিমধ্যে নর্থ চব্বিশ পরগনা, মালদা, হাওড়া ডিস্ট্রিক্টে কনসেন্ট অর্ডারের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু আপনারা ধোঁয়াশার মধ্যে রয়েছে কেন আবার নিয়োগ দিতে হবে সেরকম একটি শুনানি হয়েছে। সেই সম্পর্কিত তথ্য আপনাদের সঙ্গে আমি কিন্তু শেয়ার করেছি, কিন্তু আজ অর্ডার কপি বা প্রমাণ নথিপত্র সহ আপনাদের কাছে আমি দেখাবো আরটিআই কপি কেন নিয়োগ দিতে হবে। আর নিয়োগ হতে চলেছে, আমরা এমনটা স্টেটমেন্ট এক্ষুনি বলতে পারি না, কোর্টের বিচারাধীন বিষয়, কিন্তু এমনটা তো আশা করা যেতে পারে বা এমনটা সম্ভাবনা আছে এখানে। যে কেন সম্ভাবনা আছে আমরা দেখি, যদি আমরা বিচার বিশ্লেষণ করি, যিনি এই নর্থ চব্বিশ পরগনা বা মালদার ক্ষেত্রে অর্ডার দিয়েছিলেন, জাস্টিস রাজাশেখর মান্থা, সিঙ্গেল বেঞ্চ থেকে, সেই অর্ডারের ভিত্তিতে কিন্তু নিয়োগ প্রক্রিয়া হয়েছে। সেটা সুপ্রিম কোর্ট থেকে ঘুরে এসেছে, ডিভিশন বেঞ্চ থেকে ঘুরে এসেছে, কিন্তু এখন সিঙ্গেল বেঞ্চের জাস্টিস রয়েছেন বিশ্বজিৎ বসু। তো পরবর্তীকালে যদি সিঙ্গেল বেঞ্চে কোনো সমস্যা হয়, সেই মামলাটা কিন্তু যদি ডিভিশন বেঞ্চে এগিয়ে যায়, সেখানে কিন্তু রাজাশেখর মান্থা আছেন, সেই দিকে কিন্তু একটু মানে গড়িয়ে যাবে অটোমেটিক্যালি। এবার আপনারা জানেন, আমি যে কথাটা বলছি মালদা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে, কারণ মালদা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কিন্তু এখনও 119টি শূন্যপদ রয়েছে। আরটিআই কপি সহ তাদের মানে নোটিফিকেশন সহ বিস্তারিত আমরা যদি দেখি বুঝতে পারবো। এমনকি রিড কপির কিছু টুকরো যদি আমরা দেখি, বা গত দিনের অর্ডার কপিটি, তো আমরা গত দিনে যে অর্ডার কপিটি রয়েছে সেই অর্ডার কপিটিতে কী লেখা আছে সেটা যদি দেখি ভালো করে বুঝতে পারবো যে কেন একটা পজিটিভ দিকে এগোতে চলেছে। আর সেই অর্ডার কপির উপরে ভিত্তি করে আমি সাফিসিয়েন্ট অন্য যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো যে মালদা ডিস্ট্রিক্টে কেন আবার নিয়োগ হবে প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে। এবার নর্থ চব্বিশ পরগনার ক্ষেত্রে অনেক মামলা হয়েছে, সেই নর্থ চব্বিশ পরগনার মামলাগুলো কী হবে এক্ষুনি কিন্তু বলা যেতে পারে না। শুনানি হচ্ছে বা খারিজ হচ্ছে কিছু কিছু মামলা, বা কিছু কিছু মামলা পেন্ডিং রয়েছে, মেতে রাখা হচ্ছে, মান্থলি লিস্টের মেতে, ইত্যাদি ইত্যাদি আমরা দেখছি। কিন্তু তো মালদার ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন ধরনের ব্যাপার, যেখানে একটু অন্যরকম দাবি। তো চলুন আমরা অর্ডার কপি সহ সেই বিষয়গুলি ক্লিয়ার করে নিই। আমরা অর্ডার কপিটি বিশ্লেষণ করে নিই। এই অর্ডার কপি প্রাসঙ্গিক কিছু তথ্য আপনাদেরকে দেখাবো, তাহলে আপনারা ব্যাপারটি পরিষ্কার করে দেবো আপনাদেরকে। মিস্টার আলী হাসান আলমগীর, সোমামাল এবং রাবিয়া খাতুন অ্যান্ড জুনমোদক ফর দ্য পিটিশনারের পক্ষ থেকে, এবং ফর দ্য স্টেট মিস্টার ভাস্কর প্রসাদ বৈশ্য, এলডি এজিপি, এবং ডিপিএসসি মালদার প্রত্যেকে মিস্টার অভিষেক প্রসাদ অ্যান্ড ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, এখানে কী বলা হয়েছে, মূল বিষয়টি কী আছে, আমরা পিটিশনারদের দাবি কী আছে সেইগুলো আমরা দেখে নিলেই বুঝতে পারবো। কিন্তু দ্য পিটিশনার আর আনসাকসেসফুল ক্যান্ডিডেট ইন দ্য 2009 সিলেকশন প্রসেস initiated by Malda District Primary School Council for recruitment of assistant teacher in primary schools of the said district। সেই ডিস্ট্রিক্টের 2009 রিক্রুটমেন্টের ক্ষেত্রে এই ক্যান্ডিডেটগুলো আনসাকসেসফুল। তারা ইন্টারভিউ দেওয়ার পরেও অ্যাজ এ টিচার হিসাবে পায়নি বা প্যানেলে নাম আসেনি। দ্য পিটিশনার আর alleging that there are still vacancies in the post of assistant teacher as some of the successful candidates in the said selection process did not join। পিটিশনারের অভিযোগ যে এই ভ্যাকান্সি এখনও অ্যালাইভ আছে, এখনও আছে। কিছু অ্যাসিস্ট্যান্ট টিচার তারা নিয়োগ পেলেও তারা জয়েনিং করেনি, সেগুলো নন জয়েনিং পোস্টে পড়ে রয়েছে। আর পেরিং দ্যাট দ্য সাইড ভ্যাকান্সিজ মে বি ফিল আপ ফ্রম দেম অ্যাকর্ডিং টু দ্য মেরিট অনুযায়ী সেইগুলো কিন্তু ফিল আপ করা যেতে পারে, পিটিশনারদের অভিযোগ বা দাবি। কিন্তু এবার এখানে লার্নেড মানে অ্যাডভোকেট পর্ষদের পক্ষ থেকে, ডিপিএসসির পক্ষ থেকে উনি কী বলছেন, মিস্টার অভিষেক প্রসাদ, লার্ন অ্যাডভোকেট ফর দ্য কাউন্সিল, সাবমিটেড দ্য লাইভ অফ প্যানেল অ্যান্ড অ্যাডিশনাল প্যানেল প্রিপেয়ার্ড ইন রেসপেক্ট অফ দ্য সাইড সিলেকশন টেস্ট অ্যাজ অলরেডি এক্সপায়ার্ড অন February 2023। ফেব্রুয়ারি 2023-তে এসে সেই প্যানেল এক্সপায়ার হয়ে গেছে, আর সেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ ভেস্তে গেছে বলা যেতে পারে। Therefore, at this stage, the prayer of the petitioner for appointment cannot at all be considered. Besides, petitioner was unsuccessful in the selection test. At the stage, the prayer of the petitioner prayer হলো for appointment cannot at all be considered. Besides, petitioner were unsuccessful in the selection test. যেহেতু আনসাকসেসফুল হয়েছে সেহেতু তাদেরকে বিবেচনা করা যেতে পারে না তাদের দাবিটাকে, এরকম একটি দাবি কিন্তু পর্ষদের পক্ষ থেকে। দ্য কাউন্সিল ইজ ডাইরেক্টেড টু ফাইল আ রিপোর্ট অন দ্য প্রেয়ার অফ দ্য পিটিশনার অন দ্য নেক্সট ডেট অফ হিয়ারিং। নেক্সট ডেট অফ হিয়ারিংয়ের ক্ষেত্রে কাউন্সিলকে বলা হয়েছে ফাইল অ্যান্ড রিপোর্ট
প্রেয়ার করতে অফ দ্য পিটিশনার অন দ্য নেক্সট ডেট অফ হিয়ারিং, মানে পর্ষদকে রিপোর্ট জমা করতে হবে, এরকমই একটি ব্যাপার। কিন্তু এটি মালদা বা অন্যান্য জায়গার ক্ষেত্রে ক্ষেত্রে আমরা দেখেছি মামলাগুলো পুরোপুরি ডিসপোজ হয়ে যাচ্ছে, তা বিচারপতি বলছেন যে কিছু হবে না, এটা মেতে রেখে দাও। কিন্তু এই মামলাটা কিন্তু বিচারপতি পজিটিভ আঙ্গিকে দেখেছেন, কারণ এখানে 119টি শূন্যপদ এখনও কিন্তু বেঁচে রয়েছে, সেটার উপর ভিত্তি করে। কিন্তু সেই আরটিআই কপি সহ বিস্তারিত আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখুন এই আরটিআই কপিটি, যেখানে মালদা ডিপিএসসি থেকে দেওয়া হয়েছিল, যেখানে জানানো হয়েছিল কত শূন্যপদে এখনও পর্যন্ত নিয়োগ সম্পন্ন হয়েছে। স্ট্যাটাস অফ ক্যাটাগরি ওয়াইজ জয়নিং ক্যান্ডিডেট ইজ গিভেন বিলো। ডিপিএসসি থেকে আরটিআইয়ের মাধ্যমে এই তথ্যটি পাওয়া গিয়েছিল। প্রায় 857 জন ইতিমধ্যে জয়নিং হয়ে গেছে, প্রায় 1280-1300 কাছাকাছি শূন্যপদ ছিল। তো এরপরে তথ্য জানতে চাওয়া হয়েছিল যে কত সিট এখনও নন জয়নিং রয়েছে। এই দেখুন, উইথ রেফারেন্স টু দ্য সাবজেক্ট সিটেড অ্যাবভ the understand it will have of the joining and non-joining of the primary teacher appointment is put a process of appointment of the impaneled candidates of recruitment process 2009 candidate of Malda DPSC. তো এইবার আমরা এসে দেখি যে নন এক্সামটেড কনভার্টেড ফ্রম এক্স সার্ভিসম্যান, কনভার্টেড ফ্রম ইসি, এক্সামটেড ক্যাটাগরি এক্স সার্ভিসম্যান, টোটাল 431 জন এখনও শূন্যপদ কিন্তু পড়ে রয়েছে। এটার উপরে ভিত্তি করে কিন্তু 312 জনের নিয়োগ প্রক্রিয়া কিছুদিন আগেই কিন্তু মালদা ডিস্ট্রিক্ট সম্পন্ন করেছে, যা শ্রী রাজাসাগর মান্থার অর্ডারে, সেই কলকাতা হাইকোর্টের অর্ডারের ফলেই কিন্তু সেটা হয়েছে। সেই কপি সহ আমরা দেখে নিলে বুঝতে পারবো 431 থেকে যদি আমরা 312 বাদ দিই, তাহলে 119টি শূন্যপদ এখনও কিন্তু পড়ে আছে। এই শূন্যপদে নিয়োগ দিতে হবে, যেখানে কোর্ট অর্ডার দিচ্ছে 431টি শূন্যপদে অর্ডার দিতে হবে, মানে নিয়োগ দিতে হবে, সেখানে 312টি দিয়েছে, 119টি এখনও পড়ে রয়েছে। তো ব্যাপারটি দেখে নিন। দেখুন এই লেটারটি 27/2/2025 একটি লেটার, যেখানে দিস ইজ হ্যাভার নোটিফাইড দ্যাট অ্যাপয়েন্টমেন্ট লেটার্স ইন ফেভার অফ অল 312 রিট পিটিশন ইজ ইনক্লোজ ইনঅ্যাকশন হ্যাভ বিন ইস্যুড। তো তাহলে এই 312 জনের রিক্রুটমেন্ট ইতিমধ্যে সম্পন্ন করেছে, 119 জনের কিন্তু এখনও রিমেইনিং ভ্যাকান্সি এখনও আছে। তাহলে কিন্তু এখানে ডিপিএসসিকে আবার নিয়োগ দিতে হবে, এরকম একটি স্টেটমেন্ট দেওয়া যেতে পারে বা হতেও পারে, এটি কোর্টে বিচারাধীন। এখন দেখা যাক কী হতে পারে। তো এই হচ্ছে আপডেট মালদা বা অন্য ডিপিএসসি। যদি নর্থ চব্বিশ পরগনা, মালদা বা হাওড়া ডিস্ট্রিক্টে কোনো আপডেট থাকে অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে, কারণ নর্থ চব্বিশ পরগনা নিয়ে অনেকেই আমাদের কাছে জিজ্ঞেস করছিলেন। তো সেই রকম ধরনের কোনো পজিটিভ আপডেট যদি আসে, তাহলে অবশ্যই আপনাদেরকে অনুগত করানো হবে। ধন্যবাদ, আজ এই পর্যন্ত। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। ধন্যবাদ।